হ্যালো, আসসালামু আলাইকুম কলিজার বায়ো বোনেরা। আমি ব্লগার সুমন। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম অসাধারণ একটি গরুর ফার্মে, যেখানে রয়েছে মোটা তাজা এবং নজর কাড়া গরু। তো চলেন আমার ব্লগার সুমন পেজের ফলোয়ার্স বন্ধুদের এবং যারা এই ঈদে গরু কিনবেন তাদেরকে নিয়ে যাই ফার্মের ভিতরে অনেক মোটা তাজা গরু দেখানোর জন্য। কুরবানির ঈদ আসলেই গরু কেনাকাটা নিয়ে মানুষের আনন্দ যেন কয়েক গুণ বেড়ে যায়। কেউ ছুটে যায় গরুর হাটে, কেউ আবার পরিবার নিয়ে ঘুরে ঘুরে পছন্দের গরু খুঁজে বেড়ায়। তবে অনেকেই ভিড় আর ঝামেলার কারণে হাটে যেতে চায় না। তাদের জন্য এখন গরুর ফার্ম থেকেই পছন্দের গরু কেনার দারুণ সুযোগ সুবিধা রয়েছে। আজকে আমি আপনাদেরকে সেরকম একটি সুন্দর ফার্মে নিয়ে এসেছি। এখানে রয়েছে বিভিন্ন জাতের বড় বড় গরু, স্বাস্থ্যবান ও আকর্ষণীয় গরু। পুরো ফার্ম ঘুরে দেখাবো, গরুগুলোর পরিচয় করিয়ে দেব এবং জানাবো দাম ও পরিচর্যার কিছু তথ্যচিত্র। এদিকে সমস্যা নেই, এলো এদিক দিয়ে লাত্তি দিত না, লাত্তি দিত না। লক্ষ্মী আছে গরুগুলা। দর করে ফিসে নিয়ে আবার দিয়া বয়। এটি সব দেশি। খড় এবং ঘাস কাটার জন্য আলাদা মেশিনের ব্যবস্থা রয়েছে, যে মেশিন দিয়ে সুন্দর করে ঘাস কাটে। আপনারা দেখতে থাকেন। জি ভাইজান, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। সব ধরনের দেশীয় মোটা তাজা ষাঁড় গরু এখানে পেয়ে যাবেন। আমরা গরুর ফার্ম মালিকের সাথে কথা বলেছি। এখানে সর্বোচ্চ 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা দামের গরু পর্যন্ত পেয়ে যাবেন। আর এই ফার্মের অ্যাড্রেস যাদের প্রয়োজন তারা আমার কমেন্ট বক্সে কমেন্টে কমেন্ট লিখেন, আমি কমেন্টে অ্যাড্রেস লিখে দেবো পুরোপুরি। আপনার পরিচর্যার জন্য গরুরে কখন খাবার দেন, কখন পানি খাওয়ান, কখন গোসল করেন একটু বলেন একবারে। লেদার মধ্যে ভালো দেও তুই গামলাটি পরিষ্কার দিয়ে ভরে দাও, পাশে গামলা পরিষ্কার করে ভরে পাশে পাশে কাউন দিলাই, কাউন দিয়ে হাতে ভরে দিই গুছু, পরে দিই আবার হিরে দিছি 12টা ভাত, আরেকবার হিরে বা 3টা ভাত, আচ্ছা, পরে একবার রাত্রে আচ্ছা। 3বার খাওয়ান কি খাওয়ান কি কি কাউন খাওয়ান? ভুসি পুডা আর ঘাস আর কেমন এই 3 বলতে। আপনি গরু পরিচর্যা করে সুস্থ রাখার জন্য বা কি কি খাবার দেন, কি কি করেন একটু জানতে চাচ্ছি। আপনার সকালে উঠতে আপনার এই পায়খানাটা পরিষ্কার করিয়া পরে আপনার গোসল করাই, গোসল করাইয়া পরে আপনার খাবার দিই, দানাদার খাবার দিই। দানাদার খাবার পরে আপনার গরুটি সব দেখাশোনা করি। অসুস্থ আছে না সুস্থ আছে, গরু এখন খাইলো না, তাহলে আপনার একটা চিটাগুড় আছে, চিটাগুড় দিলে পানি সবই খেয়ে দেয়। যেমন আপনার খাওয়ার পরে আপনার কিছু রেস্ট থাকবো, 2-3 ঘন্টা রেস্ট থাকবো। আপনার 12টা 12:30 দিক দিয়ে আবার কুড়া দেই, কিন্তু দিন আবার ঘাস দেই। আর দিনের আওয়াজ যদি খারাপ থাকে তাহলে ঘাস দিই না, খেত দিই। খেলার পরে আপনার খাওয়া সম্পূর্ণ শেষ, পরে বিকেলে আবার গোসল করাবো। গোসল করাইয়া 1 ঘন্টা রেস্ট রাখবো। রেস্টের পরে গিয়ে আপনার আবার প্রতি কাপলা পানি দেবো, 10 কেজি 15 কেজি। ইয়ার পরে আপনার দানাদার খাবার দিয়ে একটা দিই 3 কেজি, একটা 4 কেজি, একটা 3.5 কেজি, এই মিলে খাবার দিয়ে দিতে প্রতিটা। কোথেকে গরু নিয়ে আসে, কয় মাসে নিয়ে আসেন, কয় মাস লালন পালন করে আপনারা বিক্রি উপযুক্ত হন? বিশেষ করে কুরবানির যে গরুগুলো আমরা সংগ্রহ করি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আনি, যেমন মনে করেন গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা, ওইসব জেলা থেকে আমরা সংগ্রহ করি। আনুমানিক কুরবানির ঈদের 4 থেকে 4.5 মাস থেকে আমরা গরু ক্রয় করা শুরু করি। তো আজকে এবছর আমাদের কুরবানির যোগ্য গরু আছে 29টা। তো এবার
খাদ্যের দ্রব্যমূল্য অনেক বেশি, খাদ্যের দাম অনেক বেশি, কিন্তু গরুর বাজার বর্তমানে খুবই দাম কম। তো এবার মনে হয় না বেশি একটা লাভবান হতে পারবো, তো বাকিটা আল্লাহ পাকে জানে। তো আর আমাদের গরু আল্লাহর মতো এই পর্যন্ত সুস্থ আছে সবগুলা, তো এই পর্যন্ত আল্লাহর কোনো অসুবিধা হয় নাই। কয়টা গরু আপনাদের? এখন টোটাল গরু আছে 60টা। এর মধ্যে বিক্রি হয়েছে কয়টা? এই পর্যন্ত বিক্রি হয়ে গেছে আল্লাহর মতো 7টা বিক্রি হয়ে গেছে, আচ্ছা, আর বাকিগুলা বিক্রি বাকি এখন হচ্ছে 4টা চলতেছে। সর্বোচ্চ কত দামের গরু আছে আপনাদের? আমাদের এখানে সর্বোচ্চ 4 লাখ টাকা দামের গরু আছে, সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে 1.5 লাখ টাকা। দেখি আপনার দেশীয় পদ্ধতিতে নাকি ইঞ্জেকশন দিয়া? না না না, আমাদের এখানে কোনো ঝামেলা কোনো নাই, আপনারা তদন্ত করতে পারেন। সবগুলো দেশীয় খাবার। আসলে অনেক খামারের ইঞ্জেকশন দেওয়া গরু স্বাস্থ্য করা, এইগুলো আমাদের মধ্যে নাই। আমাদের খামারের মালিক খুবই সৎ লোক, খুবই ভালো লোক। ওনার দাদার হচ্ছে হাজিবাড়ি এলাকার নামে সুনামধন্য ব্যক্তি আছেন তিনি, উনি খুবই ভালো লোক। উনি ঝামেলা মুক্ত কোনো কিছু এগুলো আনে।